বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা ভিডিও দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে 11ই ডিসেম্বর 2024। আজকের আলোচনার বিষয় হলো সেই ভারত এবং বাংলাদেশ নিয়ে। যারা ভারত এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা শুনতে পছন্দ করেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। আমরা যেটা ভেবেছিলাম যে বাংলাদেশের অনেকে ভেবেছিল যে ভারতের পররাষ্ট্র সচিব বাবু রাজীব মিস্ত্রি, যিনি বাংলাদেশে এসেছিলেন গত পরশুদিন একদিনের সফরে, তিনি আসার পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা কমবে। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে সফরটা হয়েছে এটা হলো মূলত একটা দ্বিপাক্ষিক সফর এবং এটা রুটিন, যে পার্শ্ববর্তী রাষ্ট্রে পররাষ্ট্র সচিব যায়, পররাষ্ট্রমন্ত্রী যায়, এই ধরনের অনেকটা। তবে ভারতের ভাগ্য ভালো যে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস, যিনি সরকার প্রধান হিসেবে আছেন, তিনি ওই পররাষ্ট্র সচিবকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এটা ভারতের জন্য অনেক বড় পাওনা। ডক্টর ইউনূস সাহেব যদি সাক্ষাৎকার নাও দিতেন, করার কিছুই ছিল না, তিনি ভদ্রতা দেখিয়েছেন। আমরা ভেবেছিলাম যে ভারতের বোধোদয় হবে, বাংলাদেশ বিরোধী প্রচারণা কমবে। কিন্তু গতকালকে দিল্লিতে আমরা দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরএসএস, যেটা ভারতের বিজেপিরই একটা বলা চলে একটা উইংস, সে একটা উগ্রবাদী সংগঠনের 3 থেকে 4 হাজার লোক বাংলাদেশ দূতাবাস অভিমুখে তারা গিয়েছে মিছিল করে। সেখানে তারা সনাতন হিন্দু জাগরণ এই ধরনের প্লেকার্ড বহন করেছে, বাংলাদেশ 71 স্মরণ করো এই ধরনের প্লেকার্ড তারা বহন করেছে। অপরদিকে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির রুহুল কবির রিজভির নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী আজকে আখাউড়া সীমান্তের দিকে তারা মার্চ করেছে। যদি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করত, তাহলে কিন্তু গতকালকে আরএসএস বাংলাদেশ হাইকমিশন অভিমুখে তারা লং মার্চ বন্ধ রাখত। কারণ দিল্লির যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে তারা আরএসএস, তারা একই পথের পথিক। এবং দিল্লিতে যদি আরএসএসের লং মার্চ বন্ধ রাখত ইন্ডিয়ান সরকার বা ভারতীয় সরকার, তাহলে যেভাবে হোক আজকে রিজভি সাহেবের লং মার্চও কিন্তু বন্ধ থাকতো। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার চুপ থেকে তাদের নিচের লেভেলের বা তাদের অঙ্গ সংগঠনের নেতাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণাটা জোরে সোরে চালিয়ে যাচ্ছে। এখন এই যে অবস্থা, এই অবস্থায় বিএনপির একটা অবস্থান পরিষ্কার হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতদিন ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছিল। ভারতের মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেগম খালেদা জিয়াকে দাওয়াত করেছেন ভারতে, এবং এরপরে বেগম খালেদা জিয়া দেশে আসার পরে ভেবেছিলেন যে ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে একটা সম্পর্ক গড়বে। কিন্তু ভারত সরকার সেটা করেনি। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের পাশের কিছু অঙ্গ সংগঠন ছাড়া বা আরও দু একটা ছোটোখাটো রাজনৈতিক দল, এইসব দলের নেতা কর্মীরা ছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে বদ্ধমূল ধারণা হয়েছে যে ভারত আসলে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক চায় না। একটা প্রতিবেশী রাষ্ট্রের যে ধরনের বড়, যদি প্রতিবেশী রাষ্ট্র হয় ছোট রাষ্ট্রের জনগণের প্রতি, ছোট দেশের প্রতি বড় রাষ্ট্রের যে ধরনের দায়িত্ব থাকে, ভারত গত 15 থেকে 17 বছরে সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। একটা তারা করতে সমর্থ হয়েছে, সেটা হলো চোখ বন্ধ করে তারা আওয়ামী লীগকে সমর্থন এবং আওয়ামী লীগের যা কাজ করবে সব কিছুকে তারা সমর্থন করে গেছে। তো এই ক্ষেত্রে বিএনপির যেটা হলো যে বিএনপির মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা দীর্ঘদিন থেকেই ভারতের বিরুদ্ধে তারা বেশ উষ্মা প্রকাশ করে আসছে, এবং বিএনপির সাধারণ কর্মীরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের আগ্রাসন নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছিল। বিএনপির কেন্দ্রীয় যে কমিটি বা সেন্ট্রাল কমিটি বিএনপির, তারা চেষ্টা করেছে ভারতের সাথে শেষ মুহূর্তে সম্পর্ক বজায় রাখার জন্য। কিন্তু আজকে রিজভি আহমেদের এই লং মার্চের দ্বারা এটা স্পষ্ট বার্তা ক্লিয়ার হয়ে গেছে সাধারণ জনগণের কাছে যে বিএনপির যে কেন্দ্রীয় বা নীতি নির্ধারক বা কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতারা, তারা মাঠের যে কর্মী আছে তাদের ভাষা বুঝতে পেরেছেন। এটাই হলো সবচেয়ে বড় পাওনা আজকে বিএনপির যে লং মার্চে। এটাই আমার একটা উপলব্ধি। জানি না আপনাদের কি মন্তব্য, আপনারা মন্তব্য করে জানাতে পারেন। হ্যাঁ, দীর্ঘদিন কর্মীদের ছিল এক ধরনের মনোভাব ভারত নিয়ে, অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছিল অন্যভাব। আজকের পরে আর কোনো দ্বিধা নেই, বিএনপি
তার সাধারণ মাঠের যে সকল নেতাকর্মী আছে তাদের ভাষায় তারা ভাষা বুঝতে পেরেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এবং অদূর ভবিষ্যতে ভারতের সাথে যে একটা বড় উষ্ণ সম্পর্ক বিএনপি গড়ে তুলবে সে আশা এখন আমরা বাদ দিতে পারি, যতক্ষণ পর্যন্ত না ভারত উষ্ণতার হাত বাড়িয়ে দেবে এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী যে সকল প্রচারণা চালাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা, সেই পর্যন্ত আমাদের বাংলাদেশকে দেখতে হবে ভারতের উষ্ণতার হাত কত দূর এসেছে বাংলাদেশের সীমানায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।